আসসালামু আলাইকুম সবাইকে CR7 ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব। আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি বেয়ারিশ থাকবে, আর কোন কোন পয়েন্ট থেকে আপনি বাই সেল করবেন আমরা ওই বিষয়টা দেখব। দেন গতকালকে আমরা অ্যানালাইসিস করেছিলাম ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী হচ্ছে যে মার্কেট ছিল ডাউনে, কিন্তু H1 টাইম ফ্রেমে হচ্ছে যে যখন মার্কেট স্ট্রাকচার ব্রেক করে দেয় তখন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছিলাম যে আজকের দিনে মার্কেট বুলিশ থাকবে, সবাই বাইরের দিকে ফোকাস করেন। তো আপনি যদি এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে এখনই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন। টেলিগ্রাম লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলেন শুরু করা যাক। তো আমি আছি হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। এখন H1 টাইম ফ্রেমে হচ্ছে মার্কেটের আমি এখানে একটা লেভেল ড্র করে দিয়েছিলাম যে এই লেভেল থেকে মার্কেট ডাউনে আসবে। মোটামুটি ভাবে এখান থেকে হচ্ছে যে 70-80 পিপসের মতো ডাউন আসছে। এখন আজকের দিনে মার্কেট কি করতে পারে বা কোন কোন পয়েন্ট গুলো আমরা ধরবো বা কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা বাই সেল করবো। তো আমরা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে এখানে আমরা দেখে নেবো যে আমাদের এখানে মার্কেট স্ট্রাকচার কোনগুলো বা মার্কেট স্ট্রাকচার কি বলতেছে। তো এখান থেকে যদি হচ্ছে যে আমি এখান থেকে যদি ড্র করি তাহলে দেখেন এটা হচ্ছে যে একটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার বা হচ্ছে যে বস। পরবর্তীতে হচ্ছে যে এখানে আমাদের আরেকটা মার্কেট স্ট্রাকচার দিয়েছে, আমরা হচ্ছে যে এই মার্কেট স্ট্রাকচারটা ড্র করে নেব। তো এখানে হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। তার পরবর্তীতে হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এখানে একটু দেখি তাহলে দেখতে হবে আমাদের এখানে যে জোনগুলো আছে এখান থেকে হচ্ছে যে আমাদের ওয়াটার ব্লক গুলা খুঁজে বের করতে হবে। এখন আমরা যদি হচ্ছে যে একটু দেখি তাহলে হচ্ছে যে এটা হচ্ছে মূলত আমাদের একটা ওয়াটার ব্লক, আমরা এটা মার্ক করে নেব। তার পরবর্তীতে হচ্ছে যদি আমরা আরেকটু উপরে দেখি তাহলে দেখেন এখানে আরেকটা ওয়াটার ব্লক দিয়েছে মার্কেট। তো সেক্ষেত্রে আমরা এই বুলিশ ওয়াটার ব্লকটা আমরা মার্ক করে নেব। দেন আমরা হচ্ছে যে এখানে মোট দুইটা বুলিশ ওয়াটার ব্লক পেলাম। আর যদি হচ্ছে আমরা উপরে দেখি তাহলে এখানে হচ্ছে যে একটা বেয়ারিশ ওয়াটার ব্লক আমাদের, যেখান থেকে মার্কেট একবার মিটিগেট করে নিচে আসছে। সো এটা হচ্ছে যে আমাদের একটা সাপ্লাই জোন। এখন মার্কেট যদি হচ্ছে যে আমরা পরবর্তীতে যদি বাইরের জন্য প্ল্যান করি তাহলে হচ্ছে এই দুইটা জোন থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করতে হবে। আর যদি হচ্ছে সেলের জন্য প্ল্যান করি তাহলে এই জোনটা থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য প্ল্যান করতে হবে। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে যে দুইটা বাইং জোন পেলাম আর হচ্ছে যে দুইটা সেলিং জোন পেলাম। এই জোনগুলো থেকে বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি সবকিছু অ্যাডজাস্ট করেই হচ্ছে যে এই জোনগুলা আমি তৈরি করছি। যদিও আমি হচ্ছে যে মার্কেটে ওরকম ভাবে ড্র করি না, এটা আপনারা ভালো করে জানেন। জাস্ট আমি নর্মালি ড্র করি, নর্মালের ভিতরেই হচ্ছে যে ভালো একটা সেটআপ দেওয়ার ট্রাই করি। এখন আমরা যদি হচ্ছে যে এই জোনগুলো থেকে যদি হচ্ছে যে আমরা বাই সেল করি তাহলে আমাদের মার্কেট এখান থেকে আমাদের হচ্ছে যে ভালো একটা প্রফিট ফিডব্যাক আমরা আশা করতে পারি। তাহলে তার পরবর্তীতে হচ্ছে যে আমরা যদি আর একটু পিছন থেকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আরো একটা সেলিং জোন আছে বা হচ্ছে যে অ্যাডভান্স ওয়াটার ব্লক আছে, আমরা এটা মার্ক করে নেব। এখন এখান থেকে মার্কেট যেরকম হতে পারে, মার্কেট যদি এখান থেকে এই জোনে এসে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। আর যদি হচ্ছে যে মার্কেট এখানের যে জোনটা আছে এই জোনটা যদি সে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে আমরা পরবর্তী জোন থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব। তো এখান থেকে হচ্ছে মার্কেট এই জোনে যদি আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবো। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোন। দেন যদি এটা কোনো কারণে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে যে নিচের যে ওয়াটার ব্লকটা আছে আমরা মূলত এই জোন থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। আর যদি হচ্ছে যে আমরা সেলের জন্য ফোকাস করি, সেলের জন্য ফোকাস করা আমাদের রিস্ক হয়ে যাবে। দেন অবশ্যই হচ্ছে যে আমাদের বাইরের জন্য ফোকাস করতে হবে, কারণ মার্কেট হচ্ছে যে মূলত বুলিশ হচ্ছে যে এখানে দুইটা স্ট্রাকচার ব্রেক করে দিয়েছে, তার মানে হচ্ছে মার্কেট এখান থেকে বাইরের জন্যই যাবে। দেন পরবর্তীতে এখানে মার্কেট এই লেভেলে কারেকশন আসবে, এই লেভেল থেকে মার্কেট পরবর্তীতে আপের জন্য যাবে। যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে এই জোন থেকে হচ্ছে যে মার্কেট আপের দিকে যাওয়ার পসিবিলিটিটা খুবই বেশি। দেন যদি হচ্ছে যে এখান থেকে সেলে যদি এন্ট্রি করেন তাহলে হচ্ছে যে এখান থেকে সেল এন্ট্রি করাটা রিস্ক হয়ে যাবে, কারণ এখান থেকে মার্কেট কোনো স্ট্রাকচার দিচ্ছে না। এখন যদি মার্কেটে এরকম হয় এখান থেকে এই জোনে হিট করলো, হিট করার পরে সে কারেকশনে আসলো,
আসার পরে পুনরায় আবার এই লেভেলে হিট করলো, তার পরবর্তী জোনের থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য ফোকাস করতে পারি। তখন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। তো আজকের জন্য হচ্ছে যে এখানে যেই দুইটা বুলিশ ওয়াটার ব্লক আর হচ্ছে যে দুইটা বেয়ারিশ ওয়াটার ব্লক আমি ড্র করে দিলাম আজকের জন্য। এই জোনগুলাই হচ্ছে যে স্ট্রং জোন, আপনারা চাইলে হচ্ছে যে এই জোনগুলো থেকে হচ্ছে যে বাই সেল করতে পারবেন। তো আমি যদি হচ্ছে যে জোনগুলো একটু বলে দেই, তাহলে হচ্ছে আমাদের প্রথম যে বুলিশ ওয়াটার ব্লকটা আছে সেটা হচ্ছে যে 3353 আর হচ্ছে যে 3345, এখানে মোটামুটি ভাবে 80 পিপসের একটা জোন। দেন উপরের জোনটা যদি আমরা একটু দেখি, তাহলে এটা হচ্ছে যে 3359 আর হচ্ছে যে 3355, মোটামুটি ভাবে এখানে 40 পিপসের একটা জোন। উপরের জোনটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে যে এখানে 3380 আর হচ্ছে যে 3375, এখানে হচ্ছে যে একটা 50 পিপসের জোন। আপনারা অবশ্যই হচ্ছে যে এই জোনগুলো থেকে হচ্ছে যে বাইসেল করার ট্রাই করবেন। এখন যদি হচ্ছে যে উপরের জোনটা যদি ব্রেক করে দেয়, এখান থেকে যদি উপরের জোনটা সে ব্রেক করে দেয়, পুনরায় যখন এই জোনে আবার রিটেস্টের জন্য আসবে, তখন আপনি এই জোন থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করতে পারবেন। কারণ এটা তখন হয়ে যাবে, এখন আছে ওয়াটার ব্লক, দেন এটা হয়ে যাবে বেকার ব্লক হয়ে যাবে। অথবা হচ্ছে যে আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড করেন, তাহলে এটা একটু হয়ে যাবে স্ট্রং সাপোর্ট হয়ে যাবে যখন সে ব্রেক করে দেবে। তো আপনারা হচ্ছে যে অবশ্যই এই জোনগুলো থেকে হচ্ছে যে বাইসেল করার ট্রাই করবেন। এই জোনগুলো হচ্ছে খুবই স্ট্রং জোন। তো আপনি যদি হচ্ছে যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।